পরিচিতি পর্বে এক দুইজন বাদে বাকি সবাই কিন্তু 5ই আগস্টের পরে এখানে যোগদান করেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কথা বলি, যদি 5ই আগস্ট না ঘটতো আমার সরকারি চাকরিতে মানে স্বরাষ্ট্র সচিব হিসেবে ফিরে আসার কোনো কারণ ছিল না। যে কাজে এটা একটা খুব খুব বড় একটা ল্যান্ডমার্ক যে 5ই আগস্টটা ঘটেছে বলেই শুধু আমি না, আপনারা অনেকেই যাদের পদোন্নতির সম্ভাবনা ছিল না তাদের পদোন্নতি হয়েছে, কাজে যাদের একটা ভালো পদায়নের সম্ভাবনা ছিল না সেটা হয়েছে। কাজে আমরা কিন্তু এই যে পরিবর্তনটা ঘটেছে এই পরিবর্তনটা ধরে রাখার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা কিন্তু তাদের কাছে কৃতজ্ঞ। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হই। স্বাধীন হওয়ার পরপরই আমি আমার জন্মস্থান ঢাকায়, এখন পান্থপথে যেটা সমরিত হাসপাতাল এটারই একাংশ আমার বাবার বাড়ি। তো আমরা হঠাৎ দেখলাম যে মানে রাইফেল টাইফেল হাতে নিয়ে লোকজন বেরিয়ে গেছে, মানে ছবি বন্দুক নিয়ে ছবি তোলা। এটা শুরু হয়ে গেল 16 ডিভিশন, এরকম একটা ব্যাপার ঘটে। এবং এরপরে শুরু হয়ে যায় ভুয়া মুক্তিযোদ্ধা। আমার মানে কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদেরকে আমি মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই তাদের ধরে নিতে পারেন 80 থেকে 90 ভাগে হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট সর্বস্ব মুক্তিযোদ্ধা। আবার এই 5ই আগস্টের পরে আমি এখন যেটা প্রায়ই দেখি লক্ষ্য করি, সমন্বয়ক হাজির হন। যে সমন্বয়করা আদৌ সমন্বয়ক ছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। কাজেই এটাও একটা আরেক ধরনের সিনড্রোম, ভুয়া সমন্বয়ক সিনড্রোম। তবে আমি এসে রংপুরের যে খবর নিলাম, রংপুরের অবস্থা আল্লাহর রহমত অন্য অনেক জায়গার চেয়ে ভালো। রংপুরে বোধহয় এই অনাচারটা একটু কম। যদি এরকম অনাচার থেকে থাকে অনুগ্রহ করে তাদেরকে আপনারা প্রতিরোধ করেন। এই প্রতিরোধটা মূলত যারা প্রকৃত অর্থেই এই 5ই আগস্টের এই বিপ্লবের যারা প্রকৃত কর্ণধার তাদেরকে সম্মান করা হবে। আমরা কিন্তু 71 সালে ফেল করেছি প্রকৃত মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে, যে জন্য ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা পরবর্তী সময়ে মানে ভালোভাবে বিরাজ করতে পেরেছে। এই কাজটা আমাদের করতে হবে। আজকে যে আলোচনার সূত্রপাত তার একটা অংশ হচ্ছে সুশাসন।